ঐতিহ্যবাহী কারি রাজব আলী দুরানি হিফজুল কোরআন দিনী মাদ্রাসার উদ্যোগে আজ তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, আমাদের আত্র এলাকার সন্তান অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ রুহুল আমিন, প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত ভারত বাংলা জনপ্রিয় ইসলামী আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রায়হান আবরার, মহাদেবপুর নওগাঁ থেকে আগত। দ্বিতীয় আলোচক যিনি ইতিমধ্যে কোরআন হাদিসের আলোকে আমাদেরকে ইসলামী মূল্যবান বক্তব্য রেখেছেন, আলহাজ বারোনাবাদা আবু রাহাবার হোসেন, মুফতি মাওলানা মোহাম্মদ শাহাদাত বিন শাফি। আমরা যার ইসলামিক আলোচনা যে শোনার জন্য আল্লাহর দ্বীন, কোরআন হাদিসের আলোকে জীবন গঠনের তাৎপর্যপূর্ণ বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত অত্র এলাকার মুসলিম, উলিপুরের বিভিন্ন এলাকা থেকে আগত দিনী ভাইরা, যারা বিভিন্ন এলাকা থেকে আমাদের এই বক্তব্য শুনছেন, পর্দার আড়ালে মা বোনেরা যারা এই বক্তব্য শুনছেন, সকলকে আসসালামু আলাইকুম। আমরা যে ভাষা আজকে কথা বলছি, এটা কি বাংলা ভাষা, মাতৃভাষা, মায়ের ভাষা। এই বাংলায় যে কথা বলছি, আরবি যখন কোরআন আরবি ভাষায়, কোরআনের আমরা অনেকে পড়ি কিন্তু অর্থ বুঝি না, কিন্তু যখন বাংলায় অর্থ তর্জমাটা করা হয় তখন আমরা সুন্দরভাবে বুঝি আল্লাহ কি বলছে, তাই না? এই বাংলা ভাষার জন্যে বিশ্বের একটি দেশে মানুষ প্রাণ দিয়েছে, এটা বাংলাদেশে। যাদের জন্য আমরা এই ভাষাটা পেয়েছি, আজকে আমরা সেই ভাইদের স্মরণ করি, তাদের জন্য দোয়া করি। আমরা একটা বাংলাদেশ পেয়েছি, একটা সুন্দর দেশ পেয়েছি, তাই না? স্বাধীন একটা দেশ পেয়েছি। সেই স্বাধীন দেশ এমনি আসে নাই, যুদ্ধ করে এসেছে, অনেক রক্ত দিয়ে এসেছে। ইসলাম এমনি আসে নাই, অনেক রক্তের বিনিময়ে এসেছে। সেই স্বাধীন দেশটি আসার জন্য যিনি যুদ্ধে ডাক দিয়েছিলেন, তিনি আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ছিলেন বলুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা জানেন তো, উনি এই এলাকায় যুদ্ধ করেছেন। এই কুড়িগ্রাম, রৌমারি, গাজীপুর, চিলমারি এই এলাকায় কিন্তু যুদ্ধ করেছিলেন, দেশ স্বাধীন করেছিলেন, দেশ গঠন করেছিলেন। পরবর্তীতে দেশের জন্য কাজ করেছেন। এই এলাকা গরিব এলাকা, এর জন্য উনি খাদ্য সম্পদ কাজ করেছেন। আল্লাহ তাআলার রহমতে আমরা সেই নেতার জন্য আজকে সৌদি আরবে উনি ডিম গাছ লাগিয়েছিলেন। যারা হাজি সাহেব এখানে আছেন তারা দেখছেন, ওখানে ডিম গাছ আছে, জিয়া ট্রি। এই নেতার জন্য আমরা আজকে এখানে দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। পাশাপাশি অনেক মুক্তিযোদ্ধা ভাইরা এখানে আছেন, অনেক মুক্তিযোদ্ধা ভাইরা ইতিমধ্যে আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা তাদেরও আজকে দোয়া করবো, তাদের অবদান, তাদের জন্য আমরা দেশ পেয়েছি, তাদের আল্লাহ যেন বেহেশত নসিব করেন, শহীদের মর্যাদা তাদের দান করেন। আমাদের এই বাংলাদেশে ভোটের জন্য
একজন নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আন্দোলন করেছেন, নারী শিক্ষার জন্য উনি কাজ করেছেন। 3বার ক্ষমতা এসে মেয়েদের বেতন বিনা বেতনে ডিগ্রি পর্যন্ত পড়ার ব্যবস্থা করেছিলেন। উনি বৃদ্ধা বাবলায় ওনার জেলে ছিলেন। উনি খুবই অসুস্থ, আল্লাহ তার হায়াত রাখছেন, এখন পর্যন্ত বেঁচে আছেন। আমি বাবুলে আপনাদের কাছে দোয়া যাবো, আপনারা সকলে দোয়া করবেন আমার নেত্রী, ওনাকে যেন আল্লাহ তাআলা আরো দীর্ঘদিন হায়াত দারাজ করে আমাদের মাঝে। আমার পাশাপাশি এই দেশে আমরা যাতে সুন্দরভাবে আজকে এখানে তাফসীর মাহফিল হচ্ছে, 15 বছরে কিন্তু আমরা এই এলাকার সন্তান হওয়ার পরেও এরকম তাফসীর মাহফিলে উপস্থিত হয়ে আপনাদের সামনে দু একটা কথা বলতে পারি নাই। সেটা বুঝতে কি কারণে পারি নাই তা বলার দরকার নাই, সে পরিবেশও ছিল না। আলেম ওলামা বক্তব্য দেওয়ার পরে দেখা গেল তাদেরকে মিথ্যাভাবে হয়রানি করা হয়েছিল। এখন তো সেইটা নাই, তাই না? বাংলাদেশে তো সে ধরনের অবস্থা নাই। এখন স্বাধীনভাবে আল্লাহর কথা বলতে পারবে, তাই না? অনেকে বলেছিলেন যে আজকে আমাদের নেতা বা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান 15 বছর দেশের বাইরে আছেন, দেশের জন্য হাহাকার আসতে চাচ্ছেন, দেশের জন্য। যাই হোক, আল্লাহ আগস্টে ছাত্র জনতার বিপ্লবে অনেক এই দেশের মধ্যে আমরা একটা শান্তিতে পেয়েছি, একটা দেশের সরকার আছে এখন, ইউনিট সরকার। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে সাহায্য সহযোগিতা করব, তারা যেন সুন্দরভাবে দেশটা পরিচালনা করে এবং একটি নির্বাচন যায়, যে নির্বাচনের জন্য মানুষ যেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই পদ্ধতিতে দিতে পারে। যারে খুশি আপনারা তারে দিবেন, সে যেন আপনাদের জনগণের প্রতিনিধি হয়ে আপনাদের কাছে কাজ করতে পারে এবং আপনাদের মাঝে সে এইভাবে থাকতে পারে। ঠিক আছে তো ভাই? সেই পরিবেশ আসবে, সেজন্য আপনাদের কাজ করতে হবে। আমি বেশি কিছু বলবো না। সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ অহংকারের মালিক হলো আল্লাহ, গর্ব করার মালিক আল্লাহ। কিন্তু আমরা দেখেছি পৃথিবীতে যুগে যুগে ফিরআউন গর্ব করেছিল, নমরুদ গর্ব করেছিল, আবু জাহল গর্ব করেছিল। তাদের কি পরিণতি হয়েছে, আল্লাহ কি পরিণতি করেছে আপনারা সকলে জানেন, তাই না? কিছুদিন আগেও বাংলাদেশে গর্ব করেছিল অনেকে, তাদের পরিণতি আপনারা এখন দেখছেন। সুতরাং গর্ব করা ভালো না ভাই, সব বড় মালিক আল্লাহ। আজকে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ যেন এই দেশের মধ্যে শান্তি দেয়, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। স্বাধীন একটি দেশ, স্বাধীন একটি পতাকা, স্বাধীন একটি ভাষা, বাংলা ভাষা, স্বাধীনভাবে যেন আমরা থাকতে পারি। আমরা থাকবো, আজ আছি কাল নাই, আমাদের প্রজন্মরা আসবে, তারা যেন থাকতে পারে, দ্বীনের কথা শুনতে পারে, দ্বীনের দাওয়াত দিতে পারে, দ্বীনের পথে চলতে পারে। আজকে আমরা আছি, কিয়ামতের দিন আমাদের এই ওসিলায় আজকে যে আমরা এই যে বসে আছি, আমাদের বাচ্চারা বসে আছে, কোরআনে হাফেজ হচ্ছে, এই ওসিলায় যেন আল্লাহ আমাদেরকে সেই কিয়ামতের দিন আমাদেরকে নাজাত দেয়, আমাকে মাফ করে। আমিন, সকলে বলি আমিন। ঠিক আছে, আমরা এই রাতে কষ্ট করে বিভিন্ন জায়গাতে আপনারা এসে পেরেছেন, এশার নামাজ পড়ার পর এখানে আসছি, আমরা এখানে অবস্থান করতেছি। আল্লাহ আমাদেরকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এখানে আসছেন এবং এই যে এই হুজুরের বক্তব্য শোনার জন্য তৌফিক দেয়, এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি সকলের কাছে এলাকার সন্তান হিসেবে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমরা সকলে একে অপর দোয়া করি। আমাদের বাবা আজকে ইন্তেকাল করেছেন, তাদের সকলের জন্য দোয়া করি। অত্র এলাকা অনেক মুরব্বিয়ান ছিলেন, সকলে চলে গেছেন, দোয়া করি। যারা অসুস্থ আছে তাদের সকলে দোয়া করি। হুজুর আছেন, উনিও দোয়া করবেন। সকলে আপনারা ধৈর্য ধরে থাকবেন, ওয়াজ শেষ করে দোয়া হবে, সেই দোয়া পর্যন্ত আপনারা থাকবেন তো সকলে। ধন্যবাদ সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।